আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ অন্তর্বর্তীকালীন সরকারের 1 বছর পূর্ণ হলো। এই 1 বছরে তাদের প্রাপ্তি অপ্রাপ্তি এই বিষয় নিয়ে আসলে এখানে কথা বলবো। তো এই আমি যে সংবাদ থেকে কথা বলবো এখন, টিভির ওয়েবসাইটে এরকম একটা খবর আসলে তারা লিখেছেন এবং খবরটি লিখেছেন সাজিদ আরাফাত। তো সেখান থেকে আমি দর্শকদের সুবিধার্থে খবরটি তুলে ধরবো। দর্শক বন্ধুরা, পরবর্তী ঘটনা বহুল 1 বছর পার করলো অন্তর্বর্তী সরকার। নানা ষড়যন্ত্র আর দাবি আন্দোলনের মুখে কতটা অর্জন তাদের। সরকারের পক্ষে সফলতার গল্প তুলে ধরা হলেও রাজনৈতিক দলগুলোর মন্তব্য আশার ঝুলি পূর্ণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার। আর বিশ্লেষকরা বলেছেন, আইন শৃঙ্খলা উন্নয়ন ঘটনার পাশাপাশি সুষ্ঠু নির্বাচন দেওয়াই সরকারের সামনে প্রধান চ্যালেঞ্জ। ছাত্র জনতার গণ-অভ্যুত্থান, রাজপথের লড়াই সংগ্রাম আর হাজারো প্রাণের বিনিময়ে পতন হয় আওয়ামী লীগের। 24শে জুলাই আন্দোলনের হাত ধরে ক্ষমতার মসনদ ছেড়ে দেশটাকে বাধ্য হন শেখ হাসিনা। 2024 সালের 5ই আগস্ট দেশের ইতিহাসের এবং দেশের রাজনীতির অধ্যায়ে লেখা হয় নতুন এক ইতিহাস। এরপর 8ই আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বে শপথ নেয় 13 সদস্যের উপদেষ্টা পরিষদ। জগদল পাথর নেমে যাওয়ার পর মানুষের আশা ভরসা আশ্রয় হয়ে ওঠে ইউনূস সরকার। কেমন ছিল এই সরকারের 1 বছরের কার্যক্রম? নানা চ্যালেঞ্জের মুখে এক বর্ষপঞ্জিকার সফলতা নাকি ব্যর্থতা, কোন পাল্লা ভারী ছিল? অভ্যুত্থান পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মব নিয়ন্ত্রণ, মূল্যস্ফীতির লাগাম টানা ভঙ্গুর অর্থনীতিকে কাঠামো মজবুত করার জন্য প্রধানতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় সরকারের সামনে। কিন্তু সরকার ও রাজনৈতিক দলগুলো বারবারই অভিযোগ তুলেছেন, পতিত সরকার একের পর এক ষড়যন্ত্রে কণ্ঠকীর্ণ হয়ে 5ই আগস্ট পরবর্তী অধ্যায়। শপথের 2 দিন পরই সরকারের সামনে আসতে থেকে নানামুখী চ্যালেঞ্জ। 10ই আগস্ট অনেকটা তাড়াহুড়া করে লুকোচুরি করে ডাকা হয় সুপ্রিম কোর্টে বিচারপতিদের নিয়ে ফুল কোর্ট মিটিং। জুডিশিয়াল কু নিয়ে সন্দেহের দানা বাঁধলে সামাজিক যোগাযোগের মাধ্যমে তা ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক এই ষড়যন্ত্র রুখে দেয় সরকার। এই ঘটনার রেশ কাটতে কাটতে 25শে আগস্ট শুরু হয় আনসার বাহিনীর বিক্ষোভ। চাকরি জাতীয়করণ দাবিতে সচিবালয় ঘেরাও করে আন্দোলন করে বাহিনীটির একটি অংশ, যা সফলভাবে সামাল দেয় সরকার। 1 বছর পূর্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের সফলতার কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। যেখানে অর্থনৈতিক পুনরুদ্ধার, বাণিজ্য অগ্রগতি, জুলাই সনদ, জুলাই হত্যাযজ্ঞের বিচার, প্রবাসী অধিকার, পররাষ্ট্র নীতিতে পরিবর্তন সহ 12টি বিষয় তুলে ধরা হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আজকে থেকে দ্বিতীয় অধ্যায়ের শুরু এবং প্রধান কাজ হচ্ছে নির্বাচন সুন্দরভাবে করা। ইউএস আমাদের উপর 20% শুল্ক আরোপ করেছে। এটা সত্যিকার অর্থে আমাদের যারা কম্পিউটার বা তাদের থেকে ভালো অথবা তাদের সঙ্গে একই অবস্থানে আছি। এখন পর্যন্ত সরকারের অন্যতম সফলতম মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। উত্তরাধিকার সূত্রে দুর্বল অর্থনৈতিক ব্যবস্থা আর বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেও সার্বিক মূল্যস্ফীতি 8.48% কমিয়ে আনতে সমর্থ হয় সরকার। সর্বশেষ মার্কিন শুল্ক কমিয়েও আনে। তলানিতে থাকা রিজার্ভও চাঙ্গা হয়েছে অন্তর্বর্তী সরকারের হাত ধরে। এখন পর্যন্ত ছাড়িয়েছে 30 বিলিয়ন মার্কিন ডলার। আর গত 1 বছরে রেমিটেন্সের মাধ্যমে দেশে আসে রেকর্ড 30 বিলিয়ন ডলারেরও বেশি। তবে বৈদেশিক বিনিয়োগ আর কর্মসংস্থান সৃষ্টিতে আশার আলো জ্বালাতে ব্যর্থ সরকার। 1 বছরে নানা ইন্ধনে অন্তর্বর্তী সরকারকে বিব্রত করার পায়তারার অভিযোগ আছে বিস্তর। এর মাঝেই দেশ জুড়ে ডানা মেলতে থাকে মব সংস্কৃতির। বাড়ছে ছিনতাই, চাঁদাবাজি সহ নানা অপকর্ম, যা ঠেকাতে হিমশিম খায় সরকার। এছাড়া নির্বাচন, সংবিধান, স্বাস্থ্য, গণমাধ্যম সংস্কার, গঠন করা 6টি কমিশনের অধিকাংশ সুপারিশ এখনো পূর্ণাঙ্গ বাস্তবায়নের মুখ দেখেননি।
রাষ্ট্রচিন্তক গবেষক আবুল কাশেম ফজলুল হক বলেন, 6টি কমিটি করেছেন তারা রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জন্য। সে সংস্কারগুলো দরকারি, কিন্তু কোনোটি তো একটু বিস্তারিতভাবে ব্যাখ্যা করে তারা বলেননি। যতটা পারা যায় জাতীয় মসনদের এবং জাতীয় সনদের একটা নির্বাচনের হাতে ক্ষমতা দিয়ে এই সরকার যদি চলে যায় সেটা ভালো, দেশের জন্য ভালো। কাজ ক্ষমতার বাইরে থাকলেও করা যায়। 1 বছরের মাথায় জুলাই ঘোষণাপত্র দেওয়াকে ইতিবাচক বলেছেন অনেকে, তবে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। ঘোষণাপত্রকে স্বাগত জানালেও বিএনপি বলেছে 1 বছরে আসনের প্রতিদান দিতে পারেনি সরকার, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ ডক্টর ইউনূস সরকার। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, এই সরকারে যারাই আছে তাদের আসলে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা খুবই কম ব্যক্তির আছেন, তাদের প্রতি যাদের প্রত্যাশা একটু বেশি ছিল। তবে জামাত ইসলামের মতো দল বলেছেন যে জুলাই ঘোষণাপত্র অসম্পূর্ণ রয়ে গেছেন। সংস্কার ইস্যুতে সরকারের ধীরগতির অভিযোগ দলটির। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, প্রত্যাশা শতভাগ পূর্ণ হননি, এখনো দুর্নীতি আছেন, এখনো সন্ত্রাস, মব জাস্টিস আছেন, চাঁদাবাজি আছে। আইনি ভিত্তি দিয়ে জুলাই চার্টারকে আইনে পরিণত করে আগামী নির্বাচন করতে পারলে আমাদের প্রত্যাশা অনেকাংশ পূরণ হবে। ফ্যাসিবাদের পতনের পর যে নতুন সম্ভাবনা আর সংস্কারের প্রতিশ্রুতির ফুলঝুরি অনিশ্চয়তার কাটিয়ে তা কতটা বাস্তবায়নযোগ্য সে প্রশ্নের সমাধান হোক বা না হোক, অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের যাত্রাপথে এখন বড় চ্যালেঞ্জ আগামী নির্বাচন। দর্শক, আপনি কি মনে করেন যে অন্তর্বর্তী সরকার এই 1 বছরে তাদের যতটুকু প্রত্যাশা ছিল জনগণের তাদের কাছে পাওয়ার তা পূরণ করতে সফল হয়েছে? আপনি যদি একমত হন বা না হন, আপনারা কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিও নিচে। আশা করি প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে।